কম্পিউটার দিয়ে কাজ করতে গেলে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায় তাকে নির্দেশ দিতে হয়। এটাই প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা অনেক রয়েছে এবং নিত্য নতুন তৈরি হচ্ছে। তবে কয়েকটি ভাষাই প্রোগ্রামারদের কাছে বেশ জনপ্রিয় হতে পেরেছে। তেমন একটি প্রোগ্রামিং ভাষা হচ্ছে পাইথন। এর জনক গুইভো জন রুজাম। 1989 সালের ডিসেম্বর মাসে বড়দিনের ছুটিতে তিনি পাইথন তৈরি করা শুরু করেন। তবে পাইথন বেশি জনপ্রিয় হয়ে ওঠে 2000 সালে 2.0 সংস্করণ চালু হওয়ার পরে। বর্তমানে পাইথনের 2.0 এবং 3.4 সংস্করণ চালু রয়েছে। পাইথন একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। পাইথনে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করা যায়। এছাড়া ফাংশনাল প্রোগ্রামিংও করা যায় পাইথন দিয়ে। সাম্প্রতিক একটি জরিপে দেখা গেছে যে সারা পৃথিবীতে বর্তমানে জনপ্রিয়তার বিচারে পাইথনের স্থান চতুর্থ। শীর্ষ তিনটি হচ্ছে জাভা, সি এবং C++। আর যুক্তরাষ্ট্রের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোতে 69% শিক্ষার্থীরা প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত হয় পাইথন ব্যবহার করে। এছাড়া বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান গুগলের 3টি আনুষ্ঠানিক প্রোগ্রামিং ভাষার একটি হচ্ছে পাইথন। পাইথন এত জনপ্রিয় হওয়ার কারণ কি? পাইথনে সংকেত বা কোড সহজে পড়া যায়। পাইথনের কোড সি বা জাভার থেকে তুলনামূলক অনেক ছোট হয়। পাইথনে রয়েছে লিস্ট, ডিকশনারি ও সেটের মতো চমৎকার ডেটা কাঠামো। পাইথন বিভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যায়। রয়েছে বিশাল ও কার্যকর স্ট্যান্ডার্ড লাইব্রেরি। আরও আছে শক্তিশালী অনলাইন কমিউনিটি এবং রয়েছে চমৎকার ওয়েব ফ্রেমওয়ার্ক জ্যাঙ্গো এবং ফ্লাস্ক ইত্যাদি। অপারেটিং সিস্টেমে পাইথনের ব্যবহার মোটামুটি সব লিনাক্স ডিস্ট্রিবিউশন ও ম্যাক অপারেটিং সিস্টেমে পাইথন থাকে, আলাদাভাবে ইনস্টল করতে হয় না। উইন্ডোজে পাইথন আলাদা করে ইনস্টল করতে হয়, যা পাইথনের ওয়েবসাইট থেকেই নামানো যায়। পাইথন সবথেকে বেশি ব্যবহৃত হয় ওয়েব ভিত্তিক সফটওয়্যার তৈরিতে। জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক এই দুইটা খুবই জনপ্রিয়। এছাড়া বিভিন্ন অটোমেশন সফটওয়্যার নির্মাণ, বায়ো ইনফরমেটিক্স, মেশিন লার্নিং, তথ্য বিশ্লেষণ, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, ওয়েব স্ক্রলার তৈরিতেও পাইথনের ব্যাপক ব্যবহার রয়েছে। বাংলাদেশেও শুরু হয়েছে পাইথনের ব্যবহার। বেশ কিছু দেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানে পাইথন ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এর অটোমেশনের লক্ষ্যে ওয়েব বেসড ডেটাবেস সফটওয়্যারটি পাইথন দিয়েই তৈরি করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্ত সফটওয়্যার লিমিটেড। পাইথন শেখার জন্য পাইথনের আনুষ্ঠানিক টিউটোরিয়াল রয়েছে। এছাড়া অনলাইনে রয়েছে বিভিন্ন বই ও অনলাইন কোর্স। তবে বাংলা ভাষায়ও পাইথন শেখার সুযোগ রয়েছে অনলাইনে। একেবারে নতুনদের জন্য রয়েছে হুকুস পাকুসের প্রোগ্রামিং শিক্ষা, যেটি তৈরি করেছেন ইকরাম মাহমুদ। আর শিক্ষক.com-এ পাইথন পরিচিতি নামে ধারাবাহিক ভিডিও বক্তৃতা আছে, যা পাইথন শেখার জন্য বেশ কার্যকর। সম্প্রতি দ্রিমি কম্পিউটিং স্কুল, বাংলাদেশ পাইথন ইউজার গ্রুপ ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক মিলে প্রথমবারের মতো আয়োজন করেছে পাইকন ঢাকা 2014, যা পাইথনের ওপর বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক সম্মেলন।